পুজো পার্বণে একটু আবার নাড়ু না হলে চলে না, মানে এই ট্র্যাডিশনাল জিনিসটা আমাদের জীবনে রয়েই গেছে। যদিও মাঝে মধ্যে কিনে কেটেই নেওয়া হয়, কিন্তু বাড়িতে নারকোলও সেরকমভাবে ছিল না, একটা মাত্র নারকোলই ছিল। তো ভাবলাম কি আর করব। আর আজকে নাড়ুটা আমি করেছি ওই পাটালি গুড় যেগুলো হয়, মানে ওই খেজুর গুড়ের যে পাটালি, ওই দিয়ে। কারণ আজকে আর গুড় মানে আখের গুড় দিইনি। আর সমস্তটা মেখে নিয়েছি, মানে গুড় দিয়ে একটু মেখে নিয়েছি। আর তার সঙ্গে একটু দুধ মেশাবো। অবশ্যই আমি নাড়ুতে একটু করে দুধ মেশাই, তবে নাড়ুটা ভীষণভাবে সফট হয়, খুব সুন্দর খেতেও হয়, মানে টেস্টটা ভীষণ ভালো হয়। আর খেজুর গুড়ের পাটালি দিয়ে নাড়ু করে দেখবে, তার স্বাদটা একটু অন্যরকম হয়। অবশ্যই খেজুর গুড়ের সুন্দর একটা গন্ধ থাকে। তো চলো, এটা জালে বসিয়ে দিয়েছি। নাড়ু তো আর দেখানোর কিছু নেই, ওই পাকটা যতক্ষণে আসবে তারপরে তো যথারীতি দুধের মধ্যে নারকেল দিয়ে নাড়াচাড়া করে নেবো, দ্যাটস অল। তাহলেই হয়ে যায় আর কি। তো চলো, জাল দেওয়া শুরু করে দিয়েছি। দিয়ে তারপরে একটুক্ষণ রাখবো, রেখে তারপরে পাকিয়ে নেব। এই তো, এই মোটামুটি আমার নাড়ুর পাক ধরে গেছে, ছেড়ে ছেড়ে আসছে কড়া থেকে। অতএব বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে নাড়ুটা হয়ে আসছে আর কি। ওপর থেকে একটা দুটো এলাচ দিয়ে দিয়েছি। আর তারপরে যা কাজ সেটা হচ্ছে নাড়ুগুলো একটু পাকানো। যদিও নাড়ুগুলো পাকাতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, একটু ঠান্ডা হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, যথেষ্ট সফট হয়েছে। এই যে এই একটা নারকেল থেকে এই কটাই নাড়ু হয়েছে।